মুক্তির পথ খোঁজে মানুষ, বারবার তার দিশারির দিকে চায়, ভাবে নিকষ আধার কেটে ফুটবেই আলো, আসবেই নয়া ভোর, নতুন রাহবার দেবে নয়া জামানার ডাক। কিন্তু না দর্শক, প্রকৃত আলো আর আসে না। ভোরের আধারেই যেন সেই ঘোরতর অন্ধকার আরও নিকষ হয়ে ওঠে। সর্ষের ভেতরে ভূত নয়, বরং গোটা সর্ষেই ভূত হয়ে গেছে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর মানুষ একটু বেশি আশাবাদী হয়েছিল, ভেবেছিল নতুন দিন আসছে, এবার সমাজটা বদলাবেই, পাল্টাবেই প্রথাগত রাজনীতির চরিত্রও। তবে সে আশার গুড়ে বালি, এবার লাভের গুড় খাওয়ার পিঁপড়েই যেন জেঁকে বসেছে। তাই আবারও উঠছে কঠিন প্রশ্ন, ব্যাংকিং খাতে কি তবে ফিরছে সেই অন্ধকার রাজত্ব? দেশের অর্থনীতির মেরুদণ্ড যারা ভেঙে চুরমার করেছিল, তারাই কি আবার সিংহাসনে বসছে? স্বৈরাচারী হাসিনার পতনের পর আশা জেগেছিল লুণ্ঠিত টাকা ফিরে পাওয়ার, কিন্তু বর্তমান সরকারের সাম্প্রতিক এক সিদ্ধান্ত যেন সেই আশায় বিষ ঢেলে দিল। পুরনো লোভের পথে হাঁটছে বাংলাদেশের বর্তমানও। তাই তো অনেকে বলছেন, এরা তো জনগণের সেবক নয়, বরং কর্পোরেট মাফিয়া আর লুটেরাদের ইজারাদার। বিশেষজ্ঞরা বলছেন, স্বজনতোষী পুঁজিবাদের বলি হয়ে এখন খাদের কিনারায় বাংলাদেশের অর্থনীতি। রুগ্ন দশা থেকে তাকে টেনে তুলতে সরকারকে শক্ত হাতে হাল ধরতে হবেই। তবে ঘটনা যেন ঘটছে উল্টো, শেয়ালের হাতেই তুলে দেয়া হচ্ছে মুমূর্ষু মুরগির ভার। তাই দর্শক, আজ আমরা ব্যবচ্ছেদ করব অর্থনীতির এক মরণ ক্ষত। সালটা 1982, শুরু হয়েছিল বেসরকারি ব্যাংকিংয়ের যাত্রা, কিন্তু 4 দশক পর সেই স্বপ্ন এখন এক দুঃস্বপ্ন। দেশে বর্তমানে 61টি ব্যাংকের ভিড়, যার অধিকাংশই রাজনৈতিক তোষণের ফসল। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের মতো ছোট অর্থনীতিতে এত ব্যাংকের প্রয়োজন ছিল না, কিন্তু হাসিনা নিজের আত্মীয় স্বজন আর তল্পি বাহক অলিগার্কদের তুষ্ট করতে বিলি করেছিলেন লাইসেন্স। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বারবার বারণ করেছিলেন, বলেছিলেন ব্যাংকের সংখ্যা আর বাড়াবেন না, কিন্তু শোনেননি হাসিনা। তার লক্ষ্য ছিল ভিন্ন, লুটপাটের এক বৈধ প্ল্যাটফর্ম তৈরি করা। দর্শক, একসময় রবার ব্যারন ছিল আমেরিকার লুটেরা ব্যবসায়ীদের উপাধি। এবার মনে হয় বাংলাদেশের তথাকথিত ধনাঢ্য ব্যক্তিদের এই নামে ডাকার সময় এসে গেছে। একটি চাঞ্চল্যকর তথ্য শুনুন, বাংলাদেশের মোট খেলাপি ঋণের 82% আটকে আছে হাতে গোনা কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর পকেটে, যারা একে অন্যের ব্যাংক থেকে দেদারসে ঋণ নিয়ে গড়েছেন পাহাড়। ওয়েলথ এক্সের 2018 সালের জরিপ বলছে, বিশ্বে কোটিপতি বাড়ার হারে চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিন্তু এই উন্নতি কি মেধা দিয়ে? মোটেও না। মূলত ব্যাংক ঋণ লুণ্ঠনই হলো এই জাদুর চাবিকাঠি। দেশে এস আলম গ্রুপ এক বিস্ময়কর লুটেরা চরিত্র, যিনি একাই দেশের 7টি ব্যাংকের নিয়ন্ত্রণ হাতিয়ে নিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এমন নজির দ্বিতীয়টি আর নেই। ইসলামী ব্যাংক থেকে শুরু করে কমার্স ব্যাংক এস আলমের কবজায় ছিল সব। অভিযোগ রয়েছে, হাসিনা ও তার আত্মীয়দের আশীর্বাদে এই ব্যাংকগুলো থেকে পাচার হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। ইসলামী ব্যাংক ছিল দেশের প্রবাসী আয়ের প্রাণভ্রমরা, কিন্তু 2017 থেকে 2024 মাত্র 7 বছরে ব্যাংকটিকে দেউলিয়ার পথে ঠেলে দেওয়া হয়েছে। শুধু এই ব্যাংক থেকেই সালমান এফ রহমান ও এস আলম গংরা সরালো 70,000 কোটি টাকা। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে শিউরে ওঠার মতো তথ্য। হাসিনার 15.5 বছরে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। সব মিলিয়ে পাচারকৃত অর্থের পরিমাণ $234 বিলিয়ন। 18 লাখ কোটি টাকার ঋণের বোঝা আজ সাধারণ মানুষের কাঁধে, অথচ লুণ্ঠনকারীরা আজ বিদেশের মাটিতে রাজকীয় জীবনযাপন করছে। এতক্ষণ শুনলেন অন্ধকারের গল্প, কিন্তু এখন শুরু হচ্ছে আশঙ্কার গল্প। 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম বিচার হবে, টাকা ফিরে আসবে, কিন্তু বিএনপি সরকারের নতুন আইন কিসের ইঙ্গিত দিচ্ছে? বিএনপি সরকার একীভূত হওয়া 5টি ব্যাংকের মালিকানা আবার পুরনো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এটি একটি ঐতিহাসিক ভুল। এই সেই পুরনো মালিক যাদের কারণে 11টি ব্যাংক আজ দেউলিয়া হওয়ার পথে। এই সেই চক্র যারা ব্যাংকগুলোকে নিজেদের ব্যক্তিগত তিজোরি বানিয়েছিল। দর্শক, সন্দেহ আরও ঘনীভূত হয়েছে যখন ডক্টর আহসান এইচ মনসুরকে অপসারণ করা হলো। সেখানে বসানো হয়েছে একজন ব্যবসায়ীকে।
প্রশ্ন উঠেছে, সরকার কি তবে লুটেরাদের পুনর্বাসন কেন্দ্র খুলল? ব্যাংক খাতের শ্রেণীকৃত ঋণ এখন মোট ঋণের 31%। এই বিশাল গর্ত কিভাবে ভরাট হবে? নাকি পুরনো মালিকরা ফিরে এসে লুণ্ঠনের দ্বিতীয় অধ্যায় শুরু করবেন? ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বা বেক্সিমকোর সালমান এফ রহমানের মতো চরিত্ররা ব্যাংকিং খাতকে যেভাবে তছনছ করেছেন, সেই ক্ষত শুকানোর আগেই কেন এই তড়িঘড়ি সিদ্ধান্ত? দেশের অর্থনীতি আজ আইসিইউতে আছে। রপ্তানি আয় বা রেমিটেন্সের দোহাই দিয়ে কতদিন এই জরাজীর্ণ কঙ্কালকে ঢেকে রাখা যাবে? পাচার হওয়া 18 লাখ কোটি টাকা কি আদৌ ফিরবে, নাকি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আবার রাজত্ব করবেন সেই পুরনো রবার ব্যারনরা? বিশেষজ্ঞরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, ব্যাংকের মালিকানা ফিরে পাওয়া মানেই হলো পুঁজিবাজার এবং অর্থনীতিতে দুর্বৃত্তায়নের সেই পুরনো সংস্কৃতিকে আবার আমন্ত্রণ জানানো। যদি এই ধারা অব্যাহত থাকে, তবে শ্রীলঙ্কা হওয়ার হাত থেকে সাময়িক রেহাই পেলেও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পঙ্গুত্ব থেকে বাংলাদেশকে বাঁচানো যাবে কি? দর্শক, সময় বলে দেবে এই সিদ্ধান্ত ঐতিহাসিক ভুল নাকি পরিকল্পিত লুণ্ঠন। তবে 16 কোটি মানুষের চোখের জল আর ঘামের টাকা নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, তাদের পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।